বাবা আজকে নতুন জায়গা থেকে ব্রেকফাস্ট হচ্ছে হ্যাঁ ওটা না পাপা এখন ইয়েছে বাতে বিপচে বাতে ব্যস্ত। পাপা গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? দুটো দিন কোনো ব্লগ আসেনি। প্রথমে ভুগলো শৈবাল, তার শরীর খারাপ হলো, তারপরে পড়লো ছেলে, আর লাস্ট দুদিন নীলের শরীর বেশ খারাপ, জ্বর, কাল এত 101 অব্দি জ্বর উঠেছে। ওকে নিয়ে আমরা এখন ব্যস্ত। এরই মধ্যে আবার দেখছি আমারও ঠান্ডা লাগা শুরু হয়েছে। ওই আর কি ভাইরাল মনে হচ্ছে, একজনের হলে সবার হয় যেরকম। বড়দের হলে ঠিক আছে, কিন্তু ছোটদের হলে তো ব্যাস, ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর মায়ের কোলও ছাড়ে না। ওই জন্য আজকে ওইখান থেকে এইখানে এনে বসিয়েছি যাতে ওরা একটু চেঞ্জ হয়। বলতে বলতে নাকে মুখে চোখে সব খাবার ভরালো। হ্যাপি সানডে। চলো দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করি। আজকে আছে শৈবালের ক্রিকেট টুর্নামেন্ট অফিস থেকে। তো আমার খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়ার। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠটাতেই হচ্ছে, কিন্তু নীলের যেহেতু শরীরটা একদমই ভালো না, তো রাত্রিবেলা করে ওকে আর নিয়ে বেরোবো না। 5টায় ও রিপোর্টিং আছে, 6টা থেকে খেলা শুরু। তো সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম, মানে সব ওয়াইফরা মিলে প্ল্যান করেছিলাম যে যাবো, মজা করবো, এই করবো, বাট কি করবো, ব্যাড লাক, আমার যাওয়া হবে না এই মুহূর্তটাতে। আগের তো ছেলের শরীরটা, তারপরে সবকিছু। তো সেই জন্য শৈবাল বলছে আজকে ও তাড়াতাড়ি লাঞ্চ করে নেবে, কারণ নাহলে শরীর হেভি হয়ে গেলে খেলতে সত্যি অসুবিধা হয়। আমি ভাবছি যে সেদিন শিঙি মাছটা অনেকটা আনা হয়েছিল, রয়েছে, শিঙি মাছ করে নেব। আর ব্রেকফাস্টে বলছে ডিম সিদ্ধ খাবো, কারণ ব্রেকফাস্ট ভারী করলে ওদিকে লাঞ্চে অসুবিধা হয়ে যায়। ডিম সিদ্ধ করে রেখেছি। কই নাও, ওকে আর নিচে গড়াতে দিও না। নাও নাও নাও, তোমার খেলা বলে কথা আজকে, শক্তি বাড়াও, খেলতে হবে। খাও না, শুরু করো, শুরু করো, শুরু করো। আমি বা শৈবাল দুজনের মধ্যে কেউই না শিঙি মাছ ভালো খায় না, আর শিঙি মাছটাকে একটু টেস্টি টেস্টি করে না করলে সেইটা আর দুজনের মুখে রুচবে না। সেজন্য একটু সর্ষে পোস্ত এখানে বেটেছি, এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে একদম গামাখা মাখা করে মাখিয়ে রেখে দেবো, একদম কড়াইতে ওই চচ্চড়ির মতন করে, যেটাকে বলে গামাখা মাখা করে, সেইরকমভাবে বসিয়ে দেবো। খবর তোমার? শরীর ঠিক আছে? আচ্ছা, বাজাও বাজাও বাজাও। ওই বাবারে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। সাধু 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 সাধু। আজকে আমার 3টে কড়াই রান্না বসে গেছে। এখানে মাছটা একদম মাখিয়ে ঢুকিয়ে নিয়েছি আমি। এটা একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এখানে ডাল হবে, এখানে ছেলের মাছ রান্না হচ্ছে। আরেকজনকে তার বাবা আজকে কিছুই করতে পারছে না, কারণ তার মেজাজ তো বিগড়ে, এবার না তেল মাখাতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে। এখন বসিয়েছেন পটিতে। আর আমার এদিকে মাছটা হয়ে গেছে, এখানে ডালও কমপ্লিট, আর ছেলের রান্নাও হয়ে গেছে। শুধু ভাতের মধ্যে দেবো আলু সেদ্ধ দিয়ে মাখবো, জ্বরের মুখে খুব ভালো লাগে, সর্দি সর্দি মুখে আর কি, দুজনের তো সর্দি লেগেছে। মাছটাও নামিয়ে নেবো, লাগবো এবার ছেলের পিছনে। আমি গেছিলাম স্নানে, আর ওর বাবাকে বলেছিলাম যে তুমি একটু ছেলেকে দেখো। ছেলে ঘুমাচ্ছিল, এসে যা দৃশ্যটা আমি দেখলাম, দেখো, ছেলে আমার ডাইপারের ইয়ে নিয়ে, হাগিসের প্যাকেট নিয়ে খেলছে, ছেলের বাবা আমার ঘুমিয়ে গেছে। ও ঘুমাচ্ছে না, কি করব? ও ঘুমাচ্ছে না, তুমি ঘুমিয়ে নিলে, একজন ঘুমালেই হলো। তাই তা বাবা ঘুমায়নি? এই বাবা ঘুম পাড়ায়নি তোমাকে?
ওঠো খেয়ে নাও তাহলে, এসো খাই দিয়ে আসো। কি কাণ্ড বোঝো। কি হলো, খেয়েছে? কি আবার জ্বর আসছে নাকি? ব্যাস, ওরও আমার মতন, আমারও ছিল ছোটবেলায়, এখনো আছে, জ্বর এলে ঠোঁট লাল হয়ে যায়, ওরও তাই ঠোঁট লাল হয়ে যায়। এই তাই তাই ওটা দাও, নাহলে দেবে না কাজ করতে। ঘুম পাড়াও, ঘুম পাড়াও, ওষুধ ফষুধ খেয়ে একদম ঘুম লাগা। আমাদের আজকে না, আমি ডালের সাথে আর কিছু করার সেভাবে সময় পাইনি, তো এখানে নিয়ে বসেছি পাঁপড়। ওই দিকে দেখো আলু সেদ্ধটা এখনো মাখতে পারিনি, মাখবো ঘি দিয়ে। এখানে তো মাছ আছে, নিয়ে একদম বসে পড়বো। দেখো এই ব্যক্তি শিঙি মাছ খায় না, চেটে পুটে শিঙি মাছ খেয়ে নিচ্ছে। কি করো, ফেলে দেবো মাছগুলো? তাই জন্য খাচ্ছ? তুই খাবি না? না, ঝোলটা খারাপ হয়েছে, ঝোলটা ভালোই হয়েছে। ও কিরকম পাল্টি খেলো দেখো, ক্যামেরাটা অন করলাম, এতক্ষণ বললো ভালো লাগছে খেতে। ঝোলটা ভালো হয়েছে, মাছটা খেতে খারাপ লাগবে না। ওটা যদি গন্ধ হতো, গন্ধ লাগতো, তুমি মোটেই খেতে না। না, গন্ধ লাগলে হারলিস খাবো। তাহলে খাওয়া যাচ্ছে বলেই খাবো। সেইটাই বলছি। চললেন আমাদের শাহবাবু খেলতে। তোমাদের টিমের নাম কি? বাবা পেছনে দেখো, সাহা 04। তোমাদের টিমের নাম কি? ইমা টিম জানে না, খেলতে চললো রে। ইয়েলো ওয়ারিয়ার্স না, নামটা চেঞ্জ করে দিয়েছে পরে, প্রথম টিমের নামটা হচ্ছে আমার মাথা। অল দ্য বেস্ট। হ্যাঁ, দেখা যাক। এটা খেলা, এটা ফ্রেন্ডলি ম্যাচ, প্রত্যেকটা প্রজেক্টেই হয়। হ্যাঁ যাও যাও। হচ্ছে আগেবার কলকাতায় হয়েছিল 4টে প্রজেক্টের টিম নিয়ে, ওটা ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলের সাথে বাবার এখন আর দেখা হলো না। আবার বলছি আমি যেতে পারলে ভালো হতো, আমার ইচ্ছে ছিল খুব দেখার। না না না, ওকে নিয়ে আমি আজকে আর বেরোবো না। নাও মিষ্টি খেয়ে যাও। পুরোটাই খেয়ে নিলাম। খাওয়ার জন্যই তো দিলাম। দেখো বাইরে থেকে ঘুরে এসেও পেছনের দিকে তাকাচ্ছে। নীলকে নিয়ে একটু নিচটা থেকে ঘুরে এলাম। আসল ব্যাপার কালকে থেকে পুরো ঘরের মধ্যে রয়েছে তো, আর আমাদের এই ফ্ল্যাটটাই না, পাশ থেকে কিছুই দেখা যায় না, চারিদিকটাই কেমন একটা আটকানো। হ্যাঁ, ওই পাশে আরো একটা ফ্ল্যাট আছে, এই দিকেও তাই। তো ওকে নিয়ে যে একটু ব্যালকনি বা এরকম কোনো জায়গায় দাঁড়াবো, সেরকম স্পেসটা নেই। ওই জন্য আজকে সন্ধ্যা হওয়ার আগে ওকে এক চক্কর ঘুরিয়ে নিয়ে আমি চলে এসেছি। আজকে তোর বাবা তো খেলতে গেছে, তোমরা তো জানো, তো সন্ধ্যা থেকে একটু বাবার সাথে সময় কাটাই। আজকে আমি দেখি একটু এখন একটু কিছু দেবো ওকে, একটু খাওয়াবো, তারপর একটু খেলা করবো দুজনে। একার সংসারে ওয়াকার খুব কাজে দেয় বন্যি, এই কমেন্টটা প্রচুর পেয়েছি আমি তোমাদের থেকে। কিন্তু ওয়াকারটা যেহেতু ডক্টররা এখন রেকমেন্ড করে না, তাই নীলকে একদমই দিই না সেইভাবে। কিন্তু এই যে এখন ধরো বাইরে থেকে এলাম, ও কোলে থাকবে না, মানে কোলে থাকবে এখন, বাট আমার প্রচন্ড গলাতে ব্যথা হচ্ছে, একটু চা খাবো। তো প্যারাম্বুলেটারও বসবে না, একমাত্র ওকে নিচে ছেড়ে দিতে হবে। আর নিচে ছেড়ে দিলে তোমরা তো জানো, ও গড়িয়ে গোটা ঘর যাবে, যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু এখন ওকে নিচে ছাড়ছি না। তো যাই জন্য একটু ওয়াকারটাতে রাখলে ও একটু নিজের মতন এদিক ওদিক ঘুরছে আর একটুখানি থাকছে। তাতে করে কি হচ্ছে যে আমি এই যে চাটা বসিয়েছি, অ্যাটলিস্ট চাটা করা অব্দি সেইটুকু টাইম ও একটু ওয়াকারটাতে এই যে নিজের মতন ঘোরাঘুরি করছে, সেই সময়তে আমার চাটা হয়ে যাচ্ছে। তো আমি এখন বুঝতে পারি যে অনেক মায়েরাই আমাকে এই কমেন্টটা করেছিলেন, এটা সত্যিই কাজে। ডক্টর রেকমেন্ড করে না তাই দেবো না, বাট মাঝে মাঝে সত্যি হেল্পফুল হয়ে যায়। তোমাদের বললাম ঠিকই যে উনি একটু থাকবেন হয়তো, বাট উনি ওয়াকারে থাকবেন না। কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, তো আর কি করার, কোলেই নিয়ে নিলাম। কোলে নিয়ে আমি রাতে রান্নাটাও এদিকে একটু বসিয়ে দিয়েছি। শৈবালের আজকে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে, যেখানে খেলা হচ্ছে সেখানেই খাওয়া দাওয়া। তো আমার জন্য না আলাদা করে আর কিছু করতে ইচ্ছে করছে না। দাঁড়াও, হ্যাঁ, তো আমার জন্য নিজের জন্য আমার আর আলাদা করে কিছু করতে সেভাবে ইচ্ছে করছে না। রুটি করবো, রুটি খেয়ে খেয়ে ওটা অভ্যাস হয়ে গেছে। রুটি করব, ভাত করলেই অনেক কিছু নিয়ে বসতে হয়, রাতে অত খাওয়ার সময়ও থাকে না। তার সাথে ভাবছি চিকেন একটু না ম্যারিনেট করা ছিল, তাও আবার তন্দুরি করব বলে। তো সেই চিকেনটা থেকে গেছে, ওইটা একসাথে
ওই কষিয়ে একটু রান্না করে নেব, তাই তো বাবা? দেখেছ চা হচ্ছে, খাবে তুমি একটু চা খাবে? শরীরটা তোমার একদমই ভালো লাগছে না বলো? চা পাতা গরম, হাত দিও না কিন্তু। গরম বাবালি। চা আমার ফুটে গেছে, একটু ভিজুক, তারপরে এসে ছেঁকে পাপার সাথে বসে বসে খেয়ে নেব। আজকে আমরা খাটে বসেই মা ছেলে খেলছি, আর আমার ছেলের খেলা দেখো, মাথাতে বারবার ঝুলটা ঢাকা নিচ্ছে, আমি ধাপ্পা বললে নামিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে ওনার এখন খেলা, আং 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 করে সারাদিন আঙ্গুল চেপে চাং আং আং করে। হ্যাঁ, কি নেবে, কি চাই? ঝুড়িটা নাও, ঢাকা নিয়ে নাও। আং 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 আং। ওল বাবলি, ওল বাবলি। আমার নিজের চিকেন এখানে একটু করে রেখে দিলাম, বাকি এসছে হচ্ছে আরাধ্যা। ছেলে একটু খুশি, মন ভালো হয়েছে। এই যে আরাধ্যা দিদির সাথে এখন খেলতে উনি ব্যস্ত। আরাধ্যা এলে ও সব খেলনাগুলো একবার করে মুখে নেয় আর আরাধ্যার দিকে ছুড়ে দেয়, মানে বাচ্চারা দেখাতে চায় না যে আমার অনেক খেলনা আছে, এই টাইপের কিছু ফিল করে কিনা কে জানে, বাট আমি এটা খেয়াল করে দেখেছি আরাধ্যা এলেও এমনটা করে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গাই। কি জানি কিসের লাগি প্রাণ করে হাই হাই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, পিকো কিবা কুঞ্জে 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 কুহু 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 গাই। কি জানি কিসের লাগি প্রাণ করে হাই হাই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু হুইসে হুইসে আহা হুইসে। সোনা মামা কই? এ ঠিক এ ঠিক। দেখো, এই ব্যক্তিকে আমি বলেছিলাম রুটি আমি করে নেব, না না মাথা খারাপ নাকি, রুটি করতে বলছি। এই ব্যক্তি খেলার মাঝে রুটি কিনে নিয়ে চলে এসছে। একদমই করতে হবে না। শরীর কেমন? আমার শরীর কেমন? দুজনেই আমরা ঢুলছি, আর জ্বর আসেনি আমার। একজনকে খাওয়াতে বসেছি আমি। কেমন চলছে ম্যাচ? হ্যাঁ, অলরেডি ফার্স্ট খেলা হলো, আমাদের ফিল্ডিং হয়েছে, প্রচুর রান করে দিয়েছে, প্রচুর মিসফিল্ড হয়ে গেছে আমাদের। আরে সব লেলা নিয়ে সব অসুস্থ, কোমর ব্যথা, সব পেট মোটা মুড়ি সব দিয়ে আমাদের টিমে সব এক জায়গায় চলে এসেছে। মজা হচ্ছে এখানে, ভালো। তো রাত হবে ফিরতে, কটা বাজে? 9:30। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। কি অবস্থা ওর? জ্ঞান জ্ঞান তো করছে একটু, জ্বর? জ্বর এখন আর আসেনি। মুড মুড তো একটু বাচ্চা শরীর খারাপ বলে যা হয় তাই। ওদের পাপা আসছে তো বাবা। হ্যালো বাবা। এই বাবাই, আমার পাপা কই?
মুখ থেকে লালা পড়ছে, লালা ধুলা বের করে দুপুরবেলাতে সব লালা ধুলা 2 হাতে আমার সারা মুখে মাখি, নিজের মুখে এই করে হাত দিচ্ছে আমার মুখের মধ্যে করে। বাবা এ বাবা চা একটু খেলু করে আসি, যাবি? চল, আঙ্কেলরা খেলতে সবাই, 2-3টে দাদুও আছে ওখানে। চল যাবি, চল ঘুরে আসি। বাবা বাবার কোলে যাওয়ার জন্য না গো, খেতে তো চাইছি না। না না আমি ধুলো বলি, চোখ খোলো। যাও তুমি যাও। তুমি খাবে কি দিয়ে? চিকেন করে নিয়েছি একটুখানি, ওই তন্দুরির জন্য রেডি করেছিলাম, ওইটাকে ওই কড়াই নেড়ে নিয়েছি একটু। খেয়ে নিয়ে ওষুধটা খাস অবশ্যই মনে হয়। আর চাবিটা দে তো আমাকে, আমি চাবিটা নিয়ে যাই। জিতে এসো, তাই হ্যান্ডি দিতে পারছি না। মজা করে এসো, জিততে হবে, মজা তো করছি। আনন্দ করে এসো। টাটা। ফাইনালি তিনি ঘুমিয়েছেন। ঘুমানোর আগে এই যে রসুন তেল, আর এর মধ্যে একটু মালিশ করে দিই। প্রতিদিনই দিই রসুন তেলটা, না এমনি তেল দিয়ে, আজকে রসুন তেল দিলাম যেহেতু ঠান্ডা লেগেছে। ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে, এদিক ওদিক সব ছড়িয়ে রয়েছে আমার, সেগুলো সব গোছাবো। তার আগে ডিনারটা করে নেবো। আজকের দিনটা তোমাদের সাথে এই পর্যন্তই রাখলাম। সকালে রাস্তা অনেকটাই রাত হবে, তো দিনটাকে চলো তোমাদের সাথে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো। টাটা, গুড নাইট।